আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলবে বাংলাদেশের দুই ক্লাব। ইতিমধ্যে আমরা ফর্টিস এফসির ম্যাচটি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশ এফসি এবং সিরিয়ান ক্লাব আল ইতিহাদ আলেপ্পোর মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ রাতে আল ইতিহাদকে মোকাবেলা করবে বাংলাদেশ পুলিশ এফসি। জর্ডানের রাজধানী আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচ। সিরিয়ান ক্লাবটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার বাংলাদেশ পুলিশ এফসির স্কোয়াড নিয়ে আলোচনা করতে চাই। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ভালো পারফর্ম করে যাচ্ছে ক্লাবটি। প্রতি মৌসুমে তারা রেখেছে উন্নতির ছাপ। লিগে চ্যাম্পিয়ন না হলেও অন্যদের ক্লাব লাইসেন্সিং ব্যর্থতার সুযোগ মিলেছে। তাই পুলিশ এফসি প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামছে। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে 18 ম্যাচে 27 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের 4-এ ছিল পুলিশ। এর আগে 2022-23 মৌসুমে তৃতীয় এবং 2023-24 মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে ক্লাবটি। এবার পুলিশ এফসির লক্ষ্য এএফসির আসরে ভালো করা। আজকের ম্যাচে গোলকিপারের ভূমিকায় একাদশে থাকতে পারেন আসিফ ভুঁইয়া। সবশেষ মৌসুমের শেষ দিকে টানা 6 ম্যাচে একাদশে ছিলেন তিনি। রেখেছিলেন 3টা ক্লিনশিট। অবশ্য দলে রয়েছেন আরেক সম্ভাবনাময় গোলকিপার রাকিবুল হাসান তুষার। গত লিগে 11 ম্যাচে তিনিও রেখেছিলেন 3টা ক্লিনশিট। রক্ষণে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো জুনিয়রকে দলে নিয়েছে পুলিশ। ব্রাজিলের বাইরে ব্রুনাই ও মঙ্গোলিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। ততটা হাই প্রোফাইল না হলেও 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক মাঠের খেলায় ইফেক্টিভ হতে পারেন। তার সঙ্গে রয়েছেন ঘরোয়া ফুটবলের নিয়মিত পারফর্মার ও জাতীয় দলে খেলা রিয়াদুল হাসান রাফি, টুটুল হোসেন বাদশা, ইসা ফয়সালের মতো খেলোয়াড়রা। এছাড়া ঘরোয়া ফুটবলে পরীক্ষিত জয়ন্ত রায়, শরীফুদ্দিন নীরব, সাগর মিয়া, আকিবুর রহমানরা রয়েছেন দলটিতে। শারীরিকভাবে শক্তিশালী আল ইতিহাদের বিপক্ষে পুলিশের রক্ষণভাগকে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। পুলিশ এফসির মাঝমাঠে বেশ কিছু অপশন রয়েছে। অভিজ্ঞ মানিক মোল্লার সঙ্গে তরুণ তুর্কি দীপক রায়, মইনুল ইসলাম মঈন রয়েছেন দলটিতে। বিদেশিদের মধ্যে গত মৌসুমে খেলা গাম্বিয়ান মিডফিল্ডার ফোর্ডে দারবো এবারও রয়েছেন। এছাড়া বাংলাদেশ ফুটবলের পরিচিত মুখ এবং নিয়মিত পারফর্মার সলোমন কিংকে লোনে দলে নিয়েছে পুলিশ এফসি। গত মৌসুমে লিগে 17 ম্যাচে করেছেন 6টি গোল এবং 7টি অ্যাসিস্ট। এদিকে গত মৌসুমে পুলিশে খেলা উগান্ডার মিডফিল্ডার শফিক কুচি কাগিমো এবারও দলটিতে রয়েছেন। উগান্ডা জাতীয় দলের হয়ে 10টি ম্যাচ খেলেছেন তিনি। গত লিগে 17 ম্যাচে 3টি গোলের সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট। পুলিশের আক্রমণভাগে যুক্ত হয়েছেন সেনেগাল জাতীয় দলে খেলা মোহাম্মদ রাসুল বা। সেনেগালের হয়ে 6 ম্যাচে 1টি গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে লাটভিয়া ও লিথুনিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ ভুটানের ক্লাব পারো এফসির হয়ে 18 ম্যাচে করেছেন 14টি গোল এবং 8টি অ্যাসিস্ট। আক্রমণভাগে পুলিশের আরেক সংযোজন ক্যামেরুনের ফরওয়ার্ড জুনিয়র অ্যানগং স্যাম। এএফসি কাপে 5টি ম্যাচ খেলে 3টি গোল করেছেন তিনি। সবশেষ খেলেছেন মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু এফসিতে। মালয়েশিয়ান লিগে 13 ম্যাচ খেলে করেছেন 1টি করে গোল এবং অ্যাসিস্ট। এর আগে ফিলিপাইন লিগে 49 ম্যাচে 22টি গোলের সঙ্গে করেছেন 12টি অ্যাসিস্ট। এছাড়া বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলা রাব্বি হোসেন রাহুল, ঘরোয়া ফুটবলের নিয়মিত পারফর্মার ম্যাথিউস বাবলু, আরমান ফয়সাল আকাশ এবং আমিরুল ইসলামের মতো খেলোয়াড়রা রয়েছেন পুলিশের স্কোয়াডে। তাদেরকে নিয়ে গ্রুপ পর্বে খেলার লক্ষ্যে মাঠে নামবে পুলিশ এফসি। এবার প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল ইতিহাদ আলেপ্পোকে নিয়ে কথা বলতে চাই। প্রায় 77 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি সিরিয়া তো বটেই, এশিয়ারও অন্যতম প্রাচীন ক্লাব। এখন পর্যন্ত 8 বার সিরিয়ান লিগ, 10 বার সিরিয়ান কাপ এবং 1 বার এফসি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। বর্তমানে দলটির কোচের দায়িত্বে রয়েছেন রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। এর আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। ক্লাবটি মূলত দেশীয় খেলোয়াড় নির্ভর। তাদের স্কোয়াডে রয়েছেন মাত্র 2 জন বিদেশি। আল ইতিহাদ আলেপ্পোর গোলপোস্টে থাকবেন সিরিয়া জাতীয় দলে খেলা শাহের আল শাকির। প্রায় 6 ফুট উচ্চতার এই গোলকিপার এএফসির আসরে খেলেছেন 11টি ম্যাচ। রক্ষণে দলটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজ। ব্রাজিলের সিরিডি এবং মালয়েশিয়ান লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে সিরিয়া জাতীয় দলে খেলা ইব্রাহিম আল জেইন, আবদুল্লাহ আল সামি, আহমেদ আলী আসকার রয়েছেন দলটিতে। মাঝমাঠে মোহাম্মদ রিহানিয়া, আব্দুল রহমান, মোহাম্মদ দারভিস, আহমেদ আল হুসেন রয়েছেন ক্লাবটিতে। আক্রমণভাগে আইভরি কোস্টের স্ট্রাইকার লামিন কোনেকে দলে নিয়েছে ক্লাবটি। এর আগে ইথিওপিয়ার লিগ এবং সিএফ চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া সিরিয়ার বয়সভিত্তিক দলে খেলা রশিদ বুলো, হামজা হাস দিবু, হাসান দাহান রয়েছেন ক্লাবটিতে। সব মিলে পুলিশ এফসির জন্য বেশ কঠিন পরীক্ষা নিয়ে অপেক্ষায় রয়েছে সিরিয়ান ক্লাব আল ইতিহাদ আলেপ্পো। সিরিয়ান ক্লাবটিকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে পৌঁছাতে পারবে তো পুলিশ এফসি? কি হবে ম্যাচের স্কোর লাইন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।